সিলেটর এমন এক পাহাড় যেখানে উঠতে কষ্ট হইলেও উফরে উঠার পর দেখা মিলে অসাধারণ এক দৃশ্য। আর সিঁড়ির পথ জুড়িয়া দেখা যায় ছোট বড় অসংখ্য বান্দর। আপনি জানেননি এই পাহাড়ের উপরে কার মাজার? আসসালামু আলাইকুম, সবাইরে শুভেচ্ছা জানাইলাম আমার নতুন আর একটা ব্লগ থাকি। আর বরাবরের মতো লগে আছি আমি টিএটি জয়নাল। বন্ধুরা, আজ আমি লইয়া যাইলাম 360 আউলিয়ার অন্যতম এক অলির দরবার। সিলেট শহর থাকি প্রথমে তামাবিল সড়ক ধরিয়া শাহফরান এলাকার দিকে আইতে হয়। এরপর খাদিমনগর চা বাগান ধরিয়া আইলে রইবাড়ি বাজার থাকি একটু সামনে আইলে ফাইবা আতর বামেদি একটা রাস্তা। আর এই রাস্তা ধরিয়া গেলেই ফাইবা মাজারে উঠার সিঁড়ি। আর এখান থেকে শুরু হয় আমার আজকের যাত্রার সবচেয়ে কঠিন অংশ। সিঁড়ি বাইয়া যখন উফরে উঠলাম, সত্যি বলতে খুব কষ্ট হইছে আমার। এক ধাপ দুই ধাপ করিয়া উঠিয়া ফাইলাম খালি কিছু রাস্তা। ইকান পার হইয়া যখন আবার শুরু হলাম তখন দেখলাম পাহাড় দসিয়া অনেক আগে মাটি নামছে। ইকান পার হইয়া যখন আবার শুরু করলাম উঠার ধাপ, তখন দেখি সিঁড়ির মাঝে আছে বান্দর। প্রথমে ডরাইয়া খাড়া হইলেও পরে আবার উঠা শুরু করলাম। বান্দর দেখিয়া ভয় লাগলেও স্থানীয়রার মতে ইকানোর বান্দর হলে সাধারণত কোনো ক্ষতি করে না, বরং এই বান্দরগুলা এই জায়গার আলাদা একটা পরিস্থিতি তৈরি করছে। দর্শনার্থী অকলর লাগি আরো আকর্ষণ বাড়াইছে। বান্দর অকলর খাওয়ার সুব্যবস্থাও আছে এখানো, ফলে অনেক মানুষ তারারে দেখবার লাগি আর খানি দিবার লাগিও আইন। তবে বান্দর হইল বন্য প্রাণী, খান্দাত গেলে অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখিয়া থাকা উচিত। আমি নিজে পাহাড়ে চূড়ায় উঠছি। এত কষ্ট করে উঠার পর আশপাশের দৃশ্য দেখিয়া আমার সব কষ্ট গেছে কি। এই জায়গাত সাহিত্য আসইন ইতিহাসের অন্যতম এক সাধক পুরুষ হযরত বদরউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। লোকমুখে প্রচলিত আছে তাইন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী অখলর একজন আসলা এবং সিলেট অঞ্চলের আধ্যাত্মিক সাধনা ও ইসলাম প্রচারের লাগি তার নাম জড়াইয়া আছে। মাজারের লগে টিলার সাইডে আছে ছোট একটা মসজিদ। একবার ভাবইন, একটা উঁচা পাহাড়ের চূড়ায় খাড়াইয়া চাইরবাদী সবুজ প্রকৃতি আর নিচে বিস্তৃত সিলেট শহর, আর এই পরিবেশের নামাজ আদায় করার অনুভূতি আলাদা। ইকানো আইয়া খালি মাজার দেখা নাই, কিছু সময় নিরিবিলি পরিবেশে বইয়া থাকলেও মনটা শান্ত হয়। অনেকে হই এটা সিলেটের সবচেয়ে অন্যতম উঁচা পাহাড়ের উপরে থাকা একটা মাজার। এখান থেকে খাড়াইয়া সিলেটের দূরের অনেক অংশ দেখা যায়। সব কিছু মিলাইয়া এই জায়গা খালি ধর্মীয় স্থান নাই, এর লগে জড়াইয়া আছে পাহাড়, প্রকৃতি, ইতিহাস, আধ্যাত্মিকতা আর বান্দরকলর এক অদ্ভুত সহাবস্থান। আপনি যদি সিলেটের ভিন্ন ধরনের ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান দেখতে চান, তাহলে হযরত শাহ বদরউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এর এই মাজার আপনার ভ্রমণের তালিকায় রাখতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, যাতে সিলেটের এই সুন্দর ব্যতিক্রমী স্থানটা আরো মানুষের কাছে পরিচিতি লাভ করে। আজ এখান থেকে বিদায় নিলাম, পরে আবার অন্য জায়গায় দেখা হইব, কথা হইব। তাহলে সকলে ভালো থাকুকা। আল্লাহ হাফেজ।